প্রিয় ছাত্রছাত্রীগণ, ফিজিক্স সাথী চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আবার একটি সাজেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি, ভৌতবিজ্ঞান সাজেশন। তো গত দুটো ভিডিওতে আমরা দেখেছি প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি সাজেশন দিয়েছি তোমাদের। আশা করছি ওখান থেকে তোমরা ওই চ্যাপ্টার থেকে যা কিছু প্রশ্ন সব পেয়ে যাবে। এবার আজকে যেটা দেব, চ্যাপ্টার নাম্বার 4, ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 4, তাপের ঘটনাসমূহ। তো এই কোশ্চেনগুলো যদি তোমরা করে যাও, এগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে। এর বাইরে কিছু কোশ্চেন আসবে না মাধ্যমিকে। তোমরা একদম প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখবে, পুরো ভিডিওটা দেখবে। অনেক কিছু কনসেপ্টের ব্যাপার আছে, তো টুকরো টুকরো সমস্ত কথাই তোমরা শুনবে ভালো করে মন দিয়ে। আশা করছি এর বাইরে কিছু কোশ্চেন আসবে না। আর যারা ভালো স্টুডেন্ট তারা সব কোশ্চেনগুলোই করবে। আর এই ভিডিওতে কিছু কিছু আমি হাইলাইট করে দিয়েছি। যাদের প্রিপারেশন একদমই কম বা মাঝামাঝি স্ট্যান্ডার্ড আছো, তারা ওই পরীক্ষার আগে ওই হাইলাইট প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। ওর মধ্যেই বেশিরভাগই আসার সম্ভাবনা বেশি, ওই হাইলাইটগুলোর মধ্যে। আর ভালো ছাত্ররা কি করবে, সমস্ত প্রশ্নগুলোই দেখবে। তো প্রথমেই দেখি এই চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকে মাধ্যমিকে। এই চ্যাপ্টার থেকে থাকে টোটাল 5 মার্কস। 1 নম্বরের এমসিকিউ থাকে একটা, আর 1 নম্বরের এসএকিউ থাকে একটা, আর 3 নম্বরের একটা কোশ্চেন থাকে। টোটাল 5 মার্কস থাকে। তো আমরা প্রথমে 1 নম্বরের কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু দেখে নিই। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতা কত? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে একটা আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতা কত। আমরা জানি কি আদর্শ পরিবাহী তাপ বেশি পরিবহন করে, তো এর তাপ পরিবাহিতা হবে অসীম। এই কোশ্চেনটা টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপারে প্রচুরবার রিপিট হয়েছে, সুতরাং এইবারে একটা আসার সম্ভাবনা বেশি। এটা কিংবা এই 2 নম্বরে যেটা আছে, এই দুটোর মধ্যে একটা আসতেই পারে, যে একটি আদর্শ অন্তরক বা অপরিবাহী পদার্থের তাপ পরিবাহিতা কত। তো অন্তরক বা অপরিবাহী পদার্থ কি তাপ পরিবহন করে না, ফলে ওর তাপ পরিবাহিতা হবে 0। এই দুটোর মধ্যে একটা আসতেই পারে। তো নেক্সট আরেকটা কোশ্চেন দেখি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? আমরা জানি কি তাপ পরিবাহিতা সর্বাধিক হচ্ছে হীরার হচ্ছে তাপ পরিবাহিতা সর্বাধিক। আর হীরাটা কি, হীরা হচ্ছে একটা অধাতু। আর যদি কোশ্চেনটা এইভাবে একটা ঘুরিয়ে বলে দেয় যে কোন ধাতুর তাপ পরিবাহিতা সর্বাধিক, তখন উত্তর হবে রূপা। তাহলে যদি বলে দেয় কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, সব থেকে বেশি হচ্ছে হীরা। আর ধাতুর বলে দিলে যে কোন ধাতুর তাপ পরিবাহিতা সর্বাধিক, তখন উত্তর হবে রূপা। এই 3 নাম্বার আর 4 নাম্বার এই দুটোও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এটাই ভালো করে খেয়াল রাখবে যে ধাতু বলেছে না এমনি বলেছে। যদি এমনি কিংবা অধাতু বলে তাহলে হীরক হবে, আর যদি ধাতু বলে দেয় তখন হবে রূপা। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়। এটা সত্য না মিথ্যা? আমরা কি জানি সেলসিয়াস স্কেলের মানে ঊর্ধ্বশ্রেণাঙ্ক নিম্নশ্রেণাঙ্কের যে গ্যাপটা, আর কেলভিন স্কেলের ঊর্ধ্বশ্রেণাঙ্ক নিম্নশ্রেণাঙ্কের গ্যাপগুলো একই হয়, ফলে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানও সেলসিয়াস স্কেলে ও কেলভিন স্কেলে একই হবে। নেক্সট হচ্ছে, পাত্রের উপাদান বিভিন্ন হলে তরল আপাত প্রসারণের গুণাঙ্কের মান একই হয় না আলাদা হয়? আপাত প্রসারণ গুণাঙ্ক যেহেতু পাত্রের উপাদানের প্রসারণের উপর নির্ভর করে, সুতরাং পাত্র যখন চেঞ্জ হয়ে যাবে পাত্রের উপাদানগুলো, তখন আপাত প্রসারণ গুণাঙ্কও বিভিন্ন হবে। সুতরাং এই উক্তিটি মিথ্যা হবে। এই দুটোও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। এটাও একটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তো এটা অন্যভাবেও বলা যেতে পারে ওয়াট, মিটার ইনভার্স, কে ইনভার্স। মানে কি জুল সেকেন্ড ইনভার্সটাকে ওয়াট বলতে পারি, জুল পার সেকেন্ডটাকে ওয়াট বলতে পারি। সেই জন্য আমরা কি করেছি, এখানে জুল পার সেকেন্ডটাকে আমরা ওয়াট করেছি। জুল আর সেকেন্ড ইনভার্স এটাকে আমরা কি করে দিয়েছি, এখানে ওয়াট করে দিয়েছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও গামার মধ্যে সম্পর্ক কি? গামার মধ্যে সম্পর্ক আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 2। এটা ভুল আছে, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 হবে। আর আর এটা হচ্ছে আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান 1:2:3। নেক্সট হচ্ছে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। সম্পর্কটা কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান গামা আর সমান আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ প্লাস গামা জি পাত্রের প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এই সম্পর্কটা হচ্ছে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটা হচ্ছে 3 হবে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নিই। একটি আদর্শ গ্যাসের
আয়তন ও চাপ গুণাঙ্কের মান কত? এইটা গতবার মাধ্যমিকে পড়ে গিয়েছে, তো এটা আসার চান্স নেই, তাও আমি দিয়ে রেখেছি জানার জন্য, যেটার মান হবে 1/273/ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, পিতল ও লোহার দ্বিধাতব পাত উত্তপ্ত করলে বাইরের দিকে কোনটি থাকে? তাহলে বাইরের দিকে কোনটা থাকবে? যার যার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, যার প্রসারণ বেশি হবে। যেখানে পিতল লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি? পিতলের। সুতরাং যেহেতু পিতল ও লোহার মধ্যে পিতলের আলফা মানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি, ফলে পিতলের প্রসারণটাও বেশি হবে, তাই বাইরের দিকে থাকবে, এই দ্বিধাতব পাতের বাইরের দিকে থাকবে পিতল আর ভিতরের দিকে থাকবে লোহা। এটা এরকম তিনটে অপশনও দিতে পারে, যে তিনটে পদার্থকে উত্তপ্ত করলে কার কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, মানে এটা একটা এমসিকিউ দিতে পারে যে তিনটে পদার্থের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবথেকে বেশি, পিতল, স্টিল, লোহা, এই তিনটের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, এমসিকিউ দিতে পারে, তখন এই যে উত্তর হবে পিতল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এত বলতে কি বুঝো? আর লোহার গামার ফারেনহাইট স্কেলের মান কত? তাহলে গামা সমান এখানে কত দিয়েছে? 36 × 10⁻⁶। তাহলে এটা ফারেনহাইট স্কেলে কত হবে? ফর্মুলা হচ্ছে গামা এফ সমান 55 × গামা সি, মানে সেলসিয়াস স্কেলের গামাটা বলেছে 36 × 10⁻⁶, তাহলে গামা সি এর জায়গায় লিখবে 36 × 10⁻⁶ কে 55 দিয়ে গুণ করবে। আর যদি এটা কেলভিন স্কেলে বলতো তাহলে কি হতো? উত্তর একই হতো, কেন গামা সি সমান কেলভিন স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান গামা কে, কিংবা যে কোনো গামার জায়গায় যদি আলফা বলি, আলফা সি সমান আলফা কে, বিটা সি সমান বিটা কে, আর এইদিকেও তেমনি আলফা এফ সমান 55 × আলফা সি, বিটা এফ সমান 55 × বিটা সি। এইগুলো দিয়ে এমসিকিউ দিতেই পারে, মানে বিভিন্ন রকম এমসিকিউ দিতে পারে, যে বিভিন্ন সম্পর্ক দিয়ে দিল যে কোনটি ঠিক, আলফা কে সমান আলফা এন, হ্যাঁ, 55 আলফা সি, যা তা একটা দিয়ে দিতে পারে এরকম একটা এমসিকিউ আলফা বিটা গামার এই সম্পর্কের মধ্যে, এই ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিনের এই সম্পর্কগুলোর মধ্যে। আচ্ছা, এরপর আছে নেক্সট একটা কোশ্চেন আছে, কোন পদার্থের পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক নির্ভর করে কি? আচ্ছা, এখানে কোশ্চেনটা ভালো করে দেখবে। এখানে মানে তাপ পরিবাহিতা নির্ভর করে কিসের উপর? উষ্ণতা পার্থক্য, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে কে, রাশিমালাতে যে কেটা বলেছিল, কেটা হচ্ছে সবসময় উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, সি এর উপর। আর এখানে যদি বলতো যে পরিবাহিত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তখন এই উষ্ণতার পার্থক্য হতো, দৈর্ঘ্য হতো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইগুলো হতো। কিন্তু এখানে প্রশ্নটা বলে দিচ্ছে পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কিসের উপর নির্ভর করে, তাহলে উত্তর হবে উপাদানের প্রকৃতির উপর। এবার নেক্সট একটা কোশ্চেন হচ্ছে তাপীয় রোধাঙ্ক ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক। এটাও ভালো প্রশ্ন একটা। তাপীয় রোধাঙ্ক সমান 1 তাপ পরিবাহিতা, এই রিলেশনটা। আচ্ছা, নেক্সট আমরা এবার 3 নম্বরের কয়েকটা কোশ্চেন দেখে নিই। 3 নম্বরে সব থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কোন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে পরিবাহিত তাপের রাশিমালা মানে এটা কি, কিউটা কিসের উপর নির্ভর করে? কিউটা নির্ভর করে পাতের দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য মানে θ2 - θ1 এর উপর, তারপরে পাতের ক্ষেত্রফলের উপর, পাতের দৈর্ঘ্যের উপর, মানে দৈর্ঘ্য মানে বেধের উপর কতটা মোটা, হ্যাঁ, আর হচ্ছে তাপ প্রবাহের সময়ের উপর। এখানে যদি বলে দিত পরিবাহিত তাপের মানে প্রবাহ হারটা, তাহলে তখন আর সময়টার উপর নির্ভর করা না বললেও চলতো, তখন আর বলার দরকার ছিল না। যেহেতু বলে দিয়েছে পরিবাহিত তাপ মানে কিউটা তাহলে টি এর উপর নির্ভরশীল হবে। আর যদি বলতো তাপ প্রবাহের হারটা কিসের উপর নির্ভরশীল, পরিবাহিত তাপ প্রবাহের হার, তখন শুধু বলতে হতো মানে ক্ষেত্রফল, এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উষ্ণতার পার্থক্য, আর হচ্ছে বেধের উপর। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে রাশিমালাটা প্রমাণ করবে, কিউ সমান কে এ θ2 - θ1 t/d, এই রাশিমালাটা। আর এই সমীকরণ থেকে তাপীয় রোধের রাশিমালাটা বের করবে। তাপীয় রোধের রাশিমালা কি 1/k × d/a, এইটা হচ্ছে তাপীয় রোধের রাশিমালা। এটা প্রমাণটা করবে, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বরটা। 2 নম্বরটা হচ্ছে তলে আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আর এই প্রসারণ গুণাঙ্ক দুটোর মধ্যে সম্পর্ক। নেক্সট হচ্ছে দেখাও যে কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভরশীল নয়, উষ্ণতার এককের উপর নির্ভরশীল। এটা একটা সত্য মিথ্যাও দিয়ে দিতে পারে, যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিংবা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিংবা আয়তন প্রসারণ গুণাঙ্ক, এর এককগুলো দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, উষ্ণতার এককের নির্ভরশীল। এটা সত্য না মিথ্যা? তখন কি করতে হবে? এটা সত্য বলতে হবে। আচ্ছা, গ্যাসের 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ও কেন? এটাও একটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেক্সট হচ্ছে কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এত হলে মানে বিটা সমান এত, আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তোমরা অনেকেই এটা ভুল করো, যে যেহেতু দিয়ে দিচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা, সুতরাং 3 ইন্টু আলফা বলে সব ক্যালকুলেশন করে দিয়ে চলে আসবে। কিন্তু এখানে প্রশ্ন আছে কি ক্ষেত্র প্রসারণ, মানে এটা বিটার মান, তাহলে বিটা থেকে তোমাকে প্রথমে আলফা বের করতে হবে। আলফা সমান কি বিটা বাই 2, তাহলে এখানে 6 ইন্টু 10⁻5 হবে। তাকে আলফাকে আবার 3 দিয়ে গুণ করলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। এটা খেয়াল রাখবে, প্রশ্নটা আগে ভালো করে পড়বে, যেখানে দৈর্ঘ্য প্রসারণ দিয়েছে না ক্ষেত্র প্রসারণ দিয়েছে না আয়তন প্রসারণ দিয়েছে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখি। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের সাদৃশ্য আর তড়িৎ রোধ ও তাপের রোধের পার্থক্য লিখো। সুতরাং এই তিনটে মানে 3 নম্বরের বড় প্রশ্নের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, 1 নম্বরের প্রশ্নটা এবছর আসার খুবই সম্ভাবনা আছে, আর হচ্ছে 6 নম্বরেরটা, 6 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, আর তারপরে হচ্ছে 2 নম্বর আর 4 নম্বর। যারা একটু মাঝারি ক্যাটাগরি তারা এই হাইলাইট গুলো ভালো করে পড়বে, হ্যাঁ, আর যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলোই পড়বে। হ্যাঁ, আশা মানে এই যে কোশ্চেন গুলো দিলাম এর বাইরে আশা করছি কিছু কোশ্চেন আসবে না। হ্যাঁ, তোমরা এগুলো ভালো করে যাবে, দেখবে সব কোশ্চেনই কমন পেয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই, একদম 5-এর 5 অবশ্যই পাবে। ঠিক আছে, তো পরের দিন আমরা আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ এই সাবস্ক্রাইব বাটনটার মধ্যে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, আর এই বাটনটাকে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই তোমরা দেখতে পাও। আর প্রিভিয়াস যেসব সাজেশনগুলো দিয়েছি ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারের গুলো, সেইগুলোও তোমরা দেখে নেবে এই চ্যানেলে গিয়ে। তো আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।